বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি চায় আল্লাহ তার প্রতি রহম করুক, সে যেন পিতামাতাকে খুশি রাখে। আর যেই ব্যক্তি আল্লাহর শাস্তির জন্য চিন্তিত, সে যেন তার পিতামাতার ক্রোধের জন্য চিন্তিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি পাওয়া যায়। যে ব্যক্তি তার মা বাবা উভয়কে অথবা যে কোনো একজনকে বার্ধক্যে উপনীত অবস্থায় পেল, তবুও সে তাদের খেদমত করে জান্নাতের পথ সুগম করতে পারল না, সেই সব ব্যক্তিদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। পিতামাতা সন্তানের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক অনন্য রহমত। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে তার মা বাবার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আমি আরও নির্দেশ দিয়েছি, আমার প্রতি ও তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। মহান আল্লাহর ইবাদত ও বাবা মার সন্তুষ্টি একে অপরের পরিপূরক। বাবা মাকে অবহেলা করে আপনি যত ইবাদত করুন না কেন, মহান আল্লাহর কাছে ওই ইবাদত গ্রহণযোগ্যতা পাবে না। বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট হলে সব ইবাদত নষ্ট হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর তোমার রব আদেশ দিয়েছেন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। বাবা মাকে কষ্ট দেওয়া বা তাদের অবাধ্য হওয়া জঘন্যতম গুনাহ। বর্তমানে স্ত্রীর কথায় অনেক সন্তান নিজের বাবা মায়ের সাথে নাফরমানি করে, বন্ধু বান্ধবকে নিকটবর্তী করে, বাবা মাকে দূরে সরিয়ে রাখে। আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, বাবা মায়ের অবাধ্য সন্তানকে আল্লাহ কখনো মাফ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ চাইলে বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু মা বাবার অবাধ্যতার গুনাহ তিনি মাফ করবেন না। আর অবাধ্য সন্তানের শাস্তি তার মৃত্যুর আগে দুনিয়াতেই দেয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে আপনার হৃদয় যদি বাবা মার জন্য কাঁদে এবং তারা যদি পরপারে চলে যান, তবে এখনও আপনি আপনার বাবা মায়ের জন্য অনেক কিছুই করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি তাদের জন্য দোয়া ও ইস্তিগফার করুন, তাদের কল্যাণ কামনায় সাদকা করুন, মৃত্যুর পর তাদের কোনো বৈধ ওসিয়ত থাকলে সেটি পূরণ করুন, তাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, তাদের বন্ধু বান্ধবদের সম্মান প্রদর্শন করুন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, মৃত মা বাবার জন্য এই দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার প্রিয় ভাইয়েরা, যাদের বাবা মা এখনো সৌভাগ্যবশত আপনার কাছে আছেন, তাদেরকে আর অবহেলা করবেন না। মনে রাখবেন, প্রতিটি মানুষ যথাক্রমে তার শৈশব, কৈশোর, যৌবনকাল অতিক্রম করার পর ধীরে ধীরে বার্ধক্যে পদার্পণ করবে। তাই আজকে যদি আপনি আপনার বাবা মাকে অবহেলা করেন, একদিন আপনার সন্তানও আপনাকে অবহেলা করবে। বাবা মার খুশিতেই মহান আল্লাহ খুশি হন, জীবনে বরকত আসে। বাবা মায়ের সন্তুষ্টি মানব জীবনে সাফল্য অর্জনের চাবিকাঠি। মহান আল্লাহ আমাদের সকলকেই বাবা মায়ের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।